বাতাস হয়েছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ কর। আপনারা থাকবেননি থাকবেননি থাকবেননি? কে কে থাকবেন আর তোলে? সারা রাত ফজর পর্যন্ত কে কে থাকবেন আর তোলে? সুবহানাল্লাহ কর। আমরা তিনজন আর তুলি নেই। আপনারা থাকলে আমরা তিনজন যাবো কতক্ষণ পরে, আমরা থাকতে পারবো না। সুবহানাল্লাহ কর। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম আমার নবীর মিলাদুন নবী, সরকার মদিনার মিলাদুন নবী কত দাম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যে তোমাদের নবী দিলাম, কোরআন দিলাম, খুব তাড়াতাড়ি বলতেছি, নবী এবং কোরআন পাওয়ার কারণে তোমরা ইফরাহু আনন্দ করো, মিলাদ করো। ওই মিলাদের দাম কেমন জানো নি? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ বলে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অবন্দা তোমার জীবনের মধ্যে যত আমল করলা, যত ইবাদত করলা, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তাসবিহ বলো, তাহলিল বলো, তোমার জীবনে যত ইবাদত করলা, সমস্ত ইবাদতগুলি এক পাল্লায় দেওয়া হয়। আমার দয়াল নবীর যে মিলাদ করেছো, এই মিলাদুন নবীটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বয়স যতটুকু, বয়স যদি 50 বলে, 60 বলো, 70 বলো, 80 বলো, 90 বলো, 100 বলো, তোমার বয়স যত, তুমি লাইলাতুল কদর ততবার পেয়েছো। ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ বলে, বন্ধুরা যতবার লাইলাতুল কদর ভালি, তোর জীবনে 50 বার বলো, 60 বার বলো, 70 বার বলো, সমস্ত লাইলাতুল কদরের ইবাদত যদি তুমি ক্যালকুলেটর মারো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রের ইবাদত 1000 মাসের চাইতে দামি। তোমার জীবনে যদি 70 বার লাইলাতুল কদর পাও, 70-এর 1000 মাস দিয়ে যখন ক্যালকুলেটর মারবা, তখন তোমার আমল নামা প্রকাশ হয়ে যাবে। ঠিক না বেঠিক বলেন? আমার নবী আমার আল্লাহকে, বন্ধু আমার নবীর মিলাদুন নবীর আমল নামা ক্যালকুলেটরে ধরবে না, কম্পিউটারে ধরবে না, কোনো বৈজ্ঞানিকে বলতে পারবে না, কোনো মাস্টারে তোমার অঙ্ক বাইর করে দিতে পারবে না। কেন জানো নি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার জীবনে যত লাইলাতুল বরাত বলো, লাইলাতুল কদর বলো, নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, ইবাদত করো, যতই আমল নামায় সওয়াব পাইলা, তোমার জিন্দেগীর সমস্ত আমল নামাগুলি এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার দয়াল নবীর মিলাদ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার জিন্দেগীর আমলের চাইতে আমি আল্লাহর দরবারে নবীর মিলাদের দাম বেশি। খায়রুম মিম্মা ইয়াজমাউন, খায়রুম মানে উত্তম, জিন্দেগীর সমস্ত ইবাদতের চাইতে আমার নবীর মিলাদ উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনে বলেছেন তোমার জীবনে ইবাদত নামাজের চাইতে নবীর মিলাদ উত্তম, তাহলে আমি কেমনে কমু নামাজের চাইতে মিলাদের দাম কম? ঠিক না বেঠিক বলেন? কেউ যদি বলে মিলাদের দাম কম, তাহলে এটা আল্লাহর পক্ষে কইলে না বিপক্ষে কইল? এই কথা পক্ষে না বিপক্ষে? তা আল্লাহর বিপক্ষে কইলে আমরা কি তার লগে আসি না গেছি? এই তার লগে আসি না গেছি? আল্লাহ আমাদেরকে এই কথাগুলি মানার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। কথাগুলি মনে থাকবো নি? থাকবো নি? কতক্ষণ থাকবো? কৌজোর 22 জন পর্যন্ত। কৌজোর আর কেমনে থাকবো? মেমোরি ফুল হয়ে গেছে। মেমোরি কি হয়ে গেছে? কতক্ষণ না কেন মেমোরি কি হয়ে গেছে? মেমোরি ফুল হয়ে গেছে। কিরে বাবা মেমোরি ফুল হয়েছে কি লিগা? কয় হুজুর আর কেমনে কেমনে থাকে, এতদিন পর্যন্ত কিরণ মালা দেখতে দেখতে মেমোরি ফুল করে ফেলাইছি। আমি কিরণ মালা বলতারি না। কেউ আসেনি না আপনার কথা? সে দেখবেন নি কিরণ মালা? দেখবেন নি? হ্যাঁ দেখবেন নি? না হুজুর সালা কাছে দেখবা করছি কখন আসেনি। অন্তঃশ্বাসে থাকলে না কইতো না। এই চলাকালীন যত জায়গায় কইছি কিরণ মালা দেখবেন নি, একটাও কথা কিনা আলে চুপ করে বইয়া তাই হজুর গোপনে গোপনে দেখুন। আমরা কি কিরণ মালার পাগল না মদিনাওয়ালার পাগল? আরো জোরে বলেন না কার পাগল? সবাই একটু তাহলে বলেন না, মদিনা আমায় পাগল করেছে, বলুন মদিনা আমায় জাদু করেছে। হায় হায় মদিনা আমায় পাগল করেছে, বলুন মদিনা আমায় পাগল করেছে। মদিনার প্রেমেতে দুনিয়া, মদিনার প্রেমেতে মানুষ দিওয়ানা হয়েছে, মদিনা আমায় পাগল করেছে, বলুন মদিনা আমায় পাগল করেছে।
নবী নবী বলে আমি কান্দি সারাক্ষণ, কবে পাব নূর নবীজি তোমার দর্শন। বলুন নবী নবী বলে আমি কান্দি সারাক্ষণ, কবে পাব নূর নবীজি তোমার দর্শন। যদি না পাই তোমার দিদার, যদি না পাই তোমার দিদার, জীবনে বিফল হয়েছে। মদিনা আমায় পাগল করেছে। বলুন মদিনা আমায় পাগল করেছে। অসুবিধা লাগতেছে? লাগবেই তো বাবা, আমরা তো টিভি দেখতে দেখতে পাগল হয়ে গেছি। আমাকে ঘরের মধ্যে দেখলে এমন অবস্থাও, আমাকে মা বোনের অবস্থা। আমার কৌজোর একটু ফর্দার ওয়াজ করে, আমি ফর্দার ওয়াজ ফেলাই দিছি আজকে 10 বছর। 10 বছর ধরে ফর্দার ওয়াজ করি না। আজকে আমার ওকে ফর্দার ওয়াজ করতে কি লেগে ফেলাইছি জানেন? তার একটা কারণ আছে। কির ফর্দার ওয়াজ করতাম মিয়া কর? আমি যখন আজ থেকে 10 বছর আগে ওয়াজ করার জন্য গেলাম এই রংপুর পীরগাছা, কোথায় কথা না, কোথায় পীরগাছা। আমার বিষয় দিছে ফর্দা, হুজুর পর্দা সম্বন্ধে একটু ওয়াজ করে। ভাই আমারও ফর্দা দিছে, 2.5 ঘন্টা শুধু ফর্দার ওয়াজই করছি। কয় ঘন্টা? 2.5 ঘন্টা। রাত গভীর হয়েছি, যাইতে পারি না। হুজুর ঘুমান। আমাকে একটা রুম দিছে ঘুমানোর জন্য, রুমের মধ্যে ঘুমাই। সকাল 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, কোনো মানুষজন আর দেখি না। কিরে বাবা ঘটনা কি? লজ্জা শরমে কিনার করে ফেলালাম। বাবারে দরজার মধ্যে টোকায় বলে, বাবা আমি মুসাফির মানুষ, চট্টগ্রাম থেকে আসছি, দয়া করে আমার একটু বিদায় করে দেন। আমি শুনছি কারো বাড়ি থেকে নাকি কেউ যদি খালি মুখে সকালবেলা যায়, ওই বাড়ির মধ্যে নাকি অলক্ষী লাগে, কুফা লাগে। তো আমার টাকা দরকার হলে বিকাশে ফাটাইয়েন, অসুবিধা নেই। আমার কিছু ফানি টানি নাস্তা টাস্তা দেন, আমি মুসাফির একটু বিদায় হইয়া যায়। ঘরের ভিতর থেকে মহিলা একটা ডাক দিয়ে, হুজুর মাইন্ড করেন না, আপনি তো গতকালকে রাত্রে ফর্দার ওয়াজ করছেন। আমি কইছি আমি তো ফর্দার ওয়াজ করছি। হুজুর আপনি তো কইছেন কোনো পুরুষের সামনে মহিলা যাইতে পারি না, আমার ঘরের মধ্যে পুরুষ নাই, আপনার নাস্তাও নাই, দয়া করে যে দিকে সেদিকে যান না। আমি কই কানে ধরিয়া কই, আল্লাহ জীবন আর ফর্দার ওয়াজ করুন না। ফর্দার ওয়াজ করলে সকালের নাস্তা নাই। কথা কন না কেন? মিছা কথা কইলাম? কিসের পর্দা মিয়া? আমি একটা কথা শুধু আপনাদের বলে যায়, ফর্দার ওয়াজ বেশি লাগবে না। একটা কথা কি জানেন? এই দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ওই পিঠের থেকে নয়, পৃথিবীর ওই পিঠ থেকেও যদি ওলামায়ে কেরাম মাওলানা নিয়া ফির মুর্শিদা নিয়ে ফর্দার ওয়াজ করান, সমাজে পর্দা হবে না যতক্ষণ সমাজের মানুষের পরিবর্তন হবে না। ঠিক আছে? আরো জোরে বলেন। আমি সারা রাত পর্দার ওয়াজ করলাম, সকালবেলা সারা রাত পর্দার ওয়াজ শুনি, যার যার করে কানলেন, চোখের ফানি ফালাইয়া কানলেন। আর সকালবেলা বউ বেরো লইয়া লিপস্টিক টেপিস্টিক, চুট ফালি, জোতা ফালি, ফ্যাট ফালি যা আছে লাগাইয়া আপনি একবারে দেখাইয়া মার্কেটে লইয়া গেলেন। এই ওয়াজের কোনো দাম আছে? কথা কন না কেন? দাম আছে? মহিলাদেরকে বেপর্দা চলাইলে যে গুনাহ কে জানে না? সবাই জানে। ঠিক না? জানার পরেও মহিলাদেরকে বেপর্দা চালায় পুরুষ মানুষ। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? এমনও যুবক আছে বউরে নিয়ে মার্কেটে যাইব, বউ বোরকা ফেলে, কে তোমার মতো ক্ষেত্র আর দেখিনি, কি বোরকা হইতেছে, বন্ধ করো। তুমি কি কালা? আমি কি কালা কুলা বিয়ে করছি? মানুষ দেখলে আমার লজ্জা করবো। তুমি সুন্দরী, তোমার সুন্দর সমাজে দেখাই, আই একটু খুললে চলো। ঠিক না? না কথা বলো। খোদার কসম করে বলি বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবী বলে গেছেন, উম্মত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের যেই পুরুষ এবং মহিলা ঘরের মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবে না, মা বলো, ছেলে বলো, মা বলো, মেয়ে বলো, বোন বলো, শাশুড়ি বলো, নিজের বোন বলো, স্ত্রী বলো, যাদের মহিলাদেরকে পর্দার ভিতরে রাখবে না, আমার রাসূল বলে কিয়ামত পর্যন্ত সে ইবাদত করতে পারবে, তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তার মেয়ে যখন, তার স্ত্রী যখন, তার বোন যখন, তার মা যখন বেপরদায় চলবে, তার ইবাদত গুলি ক্যান্সেল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না? ঠিক বলেন। এই জন্য আমরা মহিলাদের পর্দা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মহিলাদের পর্দার ভিতর রাখা প্রত্যেকটা পুরুষের জন্য ওয়াজিব, 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 ওয়াজিব বলে গেলাম। তবে একটা কথা মনে রাখবেন, খোদার কসম, কোনো ওয়াজ লাগবে না, কোনো শাসন লাগবে না, কোনো পরামর্শ লাগবে না, কোনো আইন লাগবে না। বাংলার জমিনে প্রত্যেকটা মহিলা পর্দানসী হয়ে যাবে যখন প্রত্যেকটা মুরব্বী ওয়াদা করবে, মনে মনে ওয়াদা করবে, আমার পুত্র বধূ
বানাইব, বেপরদা মেয়েকে আমার পুত্র বধূ বানাইতাম না, বেপরদা মেয়েকে আমার ঘরের বউ বানাইতাম না, বেপরদা আমার মেয়ের চলতে দিব না। আর প্রত্যেকটা যুবক যদি বলে আল্লাহ বেপরদা মেয়ে আমরা যুবকেরা বিয়ে করব না, যেই মহিলাদেরকে রাস্তায় দেখা যায়, যেই মহিলা বোরকা ছাড়া চলে, যেই মহিলা স্বামীর খেদমত করে না, ওই রকম বেপরদা মহিলা বিয়ে করব না। খোদার কসম, যুবক যদি ওয়াদা করে বেপরদা মহিলা বিয়ে করব না, মুরব্বী যদি ওয়াদা করে বেপরদা মহিলা ঘরে আনবো না, আর কোনো ওয়াজ লাগবে না, সমাজের প্রত্যেকটা মহিলা পর্দায় চলে যাবে। ঠিক না বেঠি? এত ওয়াজ লাগবে না মিয়া। অন্ত আমরা যেটা বেপরদা হিটার আগে চাই, কথা কন না কেন? ফর্দাওয়ালা যদি যায়, একবারে যদি একটু ফর্দা নষ্ট হয়ে যায়, কয় এটারে দিয়ে চলবে না, কয় সমাজের মধ্যে সোসাইটি রক্ষা করতে পারবে না। সোসাইটির গোষ্ঠীর কি লাই? কি সোসাইটি মিয়া? ফর্দার ভিতরে এটা বেহায়া বানা, এটা সোসাইটি নয় মিয়া, এটা বেহায়া। ঠিক না বেঠিক বলেন? আরো কারণ আছে। আমি পর্দার ওয়াজ কেন করি না জানেন? কিসের পর্দার ওয়াজ করবো? আমি যদি পর্দার ওয়াজ করি, আপনার বউকে দিয়ে আপনি দোকানদারি করাইতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, বউরে মাঠে ময়দানে কাজ করতে দিতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, বউরে দিয়ে নির্বাচন করতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, বউরে দিয়ে ইলেকশন করাইতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, বউরে দিয়ে গ্রামীণ ব্যাংকের কিস্তি নিতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, প্রশিকার কিস্তি নিতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, ব্রাকের কিস্তি নিতে পারবেন না। আমি যদি পর্দার ওয়াজ করি, মহিলা চাকরি চলবে না। আমি যদি পর্দার ওয়াজ করি, মহিলা দিয়ে ব্যবসা চলবে না। আমি যদি পর্দার ওয়াজ করি, বাংলাদেশের সংসদের আপনার স্পিকার মহিলা পাল্টাইয়া দিতে হবে। আমি যদি পর্দার ওয়াজ করি, মহিলা বিরোধী দলীয় নেত্রী সুইসাইড করতে হবে। আমি যদি পর্দার ওয়াজ করি, সংসদের থেকে মহিলা নেতৃত্ব বন্ধ করে দিতে হবে। আমি যদি পর্দার ওয়াজ করি, বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী অতি সত্বর নামতে হবে। আমি যদি পর্দার ওয়াজ করি, ওই মহিলাদেরকে নিয়ে মার্কেটিং করতে পারবেন না। ঠিক না ঠিক বলেন? আমার মতো 3 টাকার মৌলবী প্রধানমন্ত্রী নামাইতে আরু কথা কন না কেন? তো পর্দার ওয়াজও করতাম না। ওয়াজ করে লাভ কি মিয়া? প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংসদের স্পিকার মহিলা, আনার যোগাযোগ মন্ত্রী মহিলা, বা চেয়ারম্যান মহিলা, সমাজের মধ্যে 3 মেম্বারের উপরে মাথা খাড়া করে এটাও মহিলা। ঠিক না ঠিক? লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। এখন বলা সমানাধিকার। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। কি অধিকার? কি অধিকার? এই কথা কি অধিকার? যে মহিলারা সমান অধিকার করবে, মহিলারা নিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন সমান অধিকার আয় শুক্রবার মসজিদের ইমামতি, এটা তুই কর। কথা কন না কেন? তুই যখন সমান অধিকার কর, আমার বাপ মরে গেলে খবরটা তুই করে দে। সমান অধিকার যদি জানাজান নামাজের ইমামতি তুমি করো। নাউজুবিল্লাহ কর। কিছুদিনের মধ্যে এইরকমও দেখবেন। রাজশাহী চিনেন? রাজশাহী চিনেন না? আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখেছি, ফেসবুকের মধ্যে দেখেছি, রাজশাহীর মধ্যে মহিলা ইমাম নির্বাচিত হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আজকে আমি আসতেছি, আমার দেখাইলো, আমার একজন দেখাইলো মহিলা এখন বক্তা, মহিলা বক্তা ওয়াইজিনে কেন? নাউজুবিল্লাহ কর না। তো এই দেশের মধ্যে মহিলার ওয়াজ করে লাভ আছে? মহিলা যদি বেপরদা ওয়াজ করে, আমার রসুল বলে মহিলা, এক কথায় শেষ বাবা, আমার রসুল বলে মহিলা যত পর্দানশীল হবে। আজকে আমাদের সমাজের মধ্যে ছেলে মা মানে না, ছেলে বাবা মানে না। তার কারণ হলো একটাই কারণ, আমাদের মা বাবারা যারা বেপরদায় চলে। ঠিক না বেঠিক বলে? আমার ভাই, আমার আগে হযরতুল্লাহ আমার জনাব মাওলানা রায়হানুল মুস্তাফা আল কাদের সাহেব বলে গিয়েছিলেন, কথাটা মনে আছে কিনা জানি না, হুজুর গৌসুল আজমের আম্মা জান হযরত উম্মুল খায়র ফাতেমা, সুবহানাল্লাহ, যারা সাদের সূর্য দেখে না, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার রসুল বলে উম্মত রে, মহিলা যারা, তাদের জন্য 3টা কাজ যদি মহিলারা করে, তার জন্য জান্নাতের টিকিট আমি রসুলের হাতে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মহিলাদের জান্নাত নেওয়া অতি সহজ, অতি সহজ, অতি সহজ। মাত্র 3টা কাজ। কয়টা?
আরো যারা বলেন কয়টা কাজ? ইয়া রাসূলুল্লাহ কি কাজ? আমার রাসূল বলে আমার উম্মতের যেই মহিলা সমাজের বিয়ের আগে মা বাবার খেদমত, বিয়ের পরে স্বামী এবং শ্বশুর শাশুড়ির খেদমত করবে, আর 2 নম্বরের মধ্যে যেই সমস্ত মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই সমস্ত মহিলা রমজানের 30টা রোজা রাখবে। এই আমার উম্মত মনে রাখে, যেই উম্মতে স্বামীর খেদমত করবে, মা বাবার খেদমত করবে, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই মহিলা 30টা রোজা রাখবে, আমি রাসূল ওয়াদা দিলাম তার জন্য জান্নাতের টিকিট আমি রাসূলের হাতে আছে। জোরে বলেন সুবহান। আমাদের মা বোনেরা নামাজ পড়ে? কথা কন না কেন? সকালবেলা যদি কেউ নামাজ পড়ো না কে কত হাইয়া কাম নাই, কি নামাজ করতেছ? রাত্রে যে ফোলায় ফেসাব করে দিছি, আমি গোসল করতেছি। কথা কন না কেন? কথা কন না কেন? দুপুরবেলা যদি দুপুরবেলা কেউ জোহরের নামাজ পড়ো না কে কত তুমি কাজের তাই দেরি হয়ে যাবে দেখে না, রান্না করতে করতে আমার সময়টা চলে আছে। কিরে তুমি আসরের নামাজ পড়ো না কে? কয় সারাদিন দিয়ে কাজ করে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করতে একটু ঘুরতে গেছিলাম। কথা কন না কেন? এইরকম করতে করতে নামাজ চলে যায়। কিন্তু আমি একটা জিনিস যুগ বিয়োগ দিয়ে দেখেছি, আমাদের মা বোনেরা নামাজ যদিও না পড়ে কিন্তু নাটকের সিরিয়াল কিন্তু বাদ নেই। কথা কন না কেন? আরো যেরকম ঠিক নেবে ঠিক। আমি কয়দিন আগে দেখলাম, কিছুদিন আগে এক মাহফিলে গেছি, এক বাড়ির মধ্যে গেছি, বাথরুমের মধ্যে আমি আমি একটু ফ্রেশ হবো, বাথরুমে গেলাম, যাই দেখি বাথরুমের মধ্যে রিমোট। বাথরুমের মধ্যে কি? কথা কন না কি? বাথরুমের মধ্যে কি? রিমোট। রিমোট টিভির রিমোট। কিসের রিমোট? আমি কিরে বাবা, রিমোট তো থাকে টিভির গোড়া, এটা বাথরুমে কেন? ঘটনা কি? আমি বাথরুমের তো টিভির রিমোটটা ফকেটের মধ্যে লিয়ে আইলাম উজু টুজু করে। তো আইয়া আমি মালিকের কবা এটা কি? টিভির রিমোট। আমি কজোর আপনি কোথায় ফেলেন? আমি কই বাথরুমের মধ্যে রিমোট কেন? টিভির রিমোট তো থাকে দরজা টিভির গোড়া, এটা হুজুর বুঝতে ভালাইছি। আপনার বাবি এখানে নাটক দেখতেছে, তো আমি যদি ফাল্টাইয়া দিই হের লেগে রিমোটটা লুকিয়ে রেখে দিয়েছি। হাইরে কারবার। তখনই আমি কইলাম বাবারে, এখন বাংলাদেশের এমন পরিস্থিতি, আপনি বাঘের মুখ থেকে গোস্ত আনতে পারবেন, মহিলার হাত থেকে টিভির রিমোট নিতে পারবেন না। ঠিক কইলা? কথা কন না ঠিক নেবে? ঠিক বলে তো যে মেয়ে টিভি দেখে, এই মেয়ের ঘরের মধ্যে কি কোনোদিন আল্লাহ রুলে হবে? কথা কন আল্লাহ রুলে হবে? হুজুর গৌসুল আজমের আম্মা জান বলে, আমার আব্দুল কাদের অলিকুল সম্রাট হয়েছে একমাত্র আমি মার কারণে। খাজা গরিব নওয়াজের আম্মা জান হযরতে মাহিনুর ফাতেমা বলে, আমার ছেলে গরিব নওয়াজ হয়েছে আমি মার কারণে। গৌসুল আজম আব্দুল কাদের জিনেন আম্মা জান বলে, আমার আব্দুল কাদের গৌসুল আজম হয়েছে আমি মার কারণে। হযরতে শাহ মখদুম বলে, আমার ছেলে আমি ছেলে শাহ মখদুম হয়েছি মার কারণে। হযরতে খাজা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি শুহাদায়ে কারবালা ইমামে কারবালা হয়েছে আমার মার কারণে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মুল কার ফাতেমা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মহিলা শোনো, আমি পর্দানশী মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোরআন তেলাওয়াত করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তাম। প্রতিদিন আমি সারাদিন কোরআন তেলাওয়াত করার কারণে আমি গর্ভবতী মা, আমার গর্ভের ভিতরে যে সন্তান ছিল, আমি মা কোরআন তেলাওয়াত করতে করতে আমার গর্ভের সন্তান 18 সিফারার হাফেজ বেটি। আরো জোরে বলেন। গোসবাকের আম্মা জান ফাতেমা সকালবেলা কোরআন শরীফ পড়ে, আর আমার দেশের ফাতেমা ঘুম থেকে উঠিয়ে আকিস বিড়ির হোদাটা নেই। কথা কন না কেন? এই জন্য গোসবাকার আম্মা জান বলে, আমি কোরআনে হাফেজ ছিলাম, আমার ছেলে হাফেজ হয়েছে। আর আমার দেশের মেয়েরা বলে, আমরা বিড়ি টানিয়ে লেগে ফোলাই সিগারেট টানি। বলে ঠিক নেবে? ঠিক বলেন। আমার রাসূল বলে, উম্মত যে মহিলা পর্দানশী হবে, খোদার কসম পৃথিবীর জমিনের মধ্যে মা জাত যারা আছেন বেয়াদবি ধরবেন না। আপনারা তো ওই জাত, আপনাদের গর্ভ থেকে গরিব নওয়াজ এসেছে। আপনারা তো ওই জাত, আপনাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী এসেছে। আপনারা তো ওই জাত, আপনাদের গর্ভ থেকে নবী এসেছে। আপনারা তো ওই জাত, যে গর্ভ থেকে রাসূল এসেছে। আপনারা তো ওই জাত, যে গর্ভ থেকে সারা পৃথিবীর বংশ বিস্তার হবে। ঠিক নেবে? ঠিক বলে। মহিলার কত বড় সম্মান, কিন্তু নিজে নিজে হারায় ফেলায়। ঠিক নেবে? ঠিক বলেন। আমার রাসূল বলে, পৃথিবীর জমিনে আমি রাসূল একজন সারা। কি সারা? কয়জন? কে সারা? আমি রাসূল একজন সারা
পৃথিবীর জমিনে নবী বলেন, অলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, মুফতি বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মৌলানা বলেন, মুফাসসির বলেন, হাকিম বলেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি বলেন, প্রত্যেকটা পুরুষের জান্নাত হবে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তার মায়ের কদমের নিচে। মা তো এটা মহিলা, ঠিক না বেটি বলেন? আমি রসুলের টানা, রসুলের জান্নাত কিন্তু মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। এখানে একটা বুঝতে হবে, কারণ আছে। সুবহানাল্লাহ। শুধু আমাদের নবী ছাড়া পৃথিবীর সমস্ত পুরুষের জান্নাত কার কদমের নিচে? আর কার কদমের নিচে? সেই মাকে আমরা চাই কি চাই না? মায়ের কদমের থেকে জান্নাত নিবেন? এই নিবেন নি? আরো যারা বলেন নিবেন নি? কে কে নিবেন? আর তোলে। মাশাআল্লাহ। কেমনে নিবেন? কেমনে নিবেন? ও ওই বেড়ার মতো করেন না। আমাদের এলাকার মধ্যে বলে এক বেড়ায় হুজুরের ওয়াজ শুনছে, কয় হুজুরে মা বাবার কদমের তলের মধ্যে, মায়ের কদমের তলে জান্নাত পাওয়া যায়। এই বেড়া কয় হুজুর আগে তো শুনি না, আজকে শুনছি, যখন আজকে লই এলাম, যা করছে কথা। রাত যখন গভীর হয়েছে, মায় যখন ঘুমাইছে, এই বেড়া করছে কি, কুড়াল একটা লইয়া এরকম একটা আমার কি নাম্বার বস্তা একটা লইয়া দৌড়ে, কিরে বেড়া কই যাস? মার কদমের নিচে বলে জান্নাত, আজকে কাটতে হইলে লই আম। এরকম মায়ের কদমের তলার মধ্যে আইকে ফেলাইলে বেলেট মেরে দিলি জান্নাত পাওয়া যা। কথা কন না কেন? আমরা কি ওই রকম নিমু না খেদমত করে নিমু? এখানে ছোট্ট করে কথা বলছিলাম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত পুরুষের জান্নাত কার কদমের নিচে? আরো জোরে কার কদমের নিচে? সেই মাকে আমরা চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, আপনারটা কেন জান্নাত? আপনার জান্নাত কেন মায়ের কদমের নিচে না? কারণ আমার রসুল বলে, আমার মা তো আমি রসুলের উম্মত। সুবহানাল্লাহ। উম্মতের জান্নাত, নবীর জান্নাত কোনোদিন উম্মতের কদমের নিচে হইতে পারে না। উম্মতের জান্নাত কোনোদিন নবীর কদমের নিচে হইতে পারে, কিন্তু নবীর জান্নাত কিন্তু উম্মতের কদমের নিচে হইতে পারে না। একমাত্র আমার মা বাবা, এটা তো আমি রসুলের উম্মত ছিল, এই জন্য আমি আমার মা বাবা সারা পৃথিবীর সমস্ত পুরুষের জান্নাত মায়ের কদমের নিচে, আর আমার মা বাবার জান্নাত আমি রসুলের কদমের নিচে। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের দেশে কতগুলি আছে না, কোন নবী আমার মতো মানুষ, এটারে কইয়ে তাহলে তোমার জান্নাত কি, তোমার মা বাবার জান্নাত কি তোমার কদমের নিচে? আছে কি নাই বলো? আমি কথা কেন আছে কি নাই? নবী কি কোনোদিন আমাদের মতো হইতে পারে? এই যারা বলেন আমাদের মতো হইতে পারে, কোনো দিন হইতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, জোরে বলেন আমিন। আরে যারা বলেন আমিন। যা হোক বাবার, আমার বন্ধুরা আমার, যেই মা বাবার কদমের নিচে জান্নাত, ওই মা বাবা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। মা বাবার নেয়ামত না কেয়ামত? পিছনের লোক গিলবেন, নেয়ামত না কেয়ামত? আস্তে করে কইতেছে, মনে মনে কই হুজুর মা বাবার নেয়ামত ঠিক আছে, বিয়ের আগে নেয়ামত, বিয়ের পরে কেয়ামত। বিয়ের আগে, বিয়ের পরে? বিয়ের আগে মারে মা বলে, বিয়ে করে এখন বুড়ি হয়ে গেছে। কথা কন না কেন? আমাদের দেশে এরকম ছেলে, আপনাদের দেশে নাই? বাপরে বলে বিরা বেটা, শ্বশুরের বলে আব্বা জান, মারে বলে কুটনি বুড়ি, শাশুড়িরে বলে আম্মা জান। আইরে আমার সরিষা বাড়ির ফোলাফান, বউ হইল সোনার সান। কথা কন না কেন? আসেনি আসেনি? খাইরি মানুষ। আমার রসুল বলে, উম্মত রে, মা কত বড় সম্পদ জাননি? একটু বলবো, একটু বলবো। মা কত বড় নিয়ামত। আমার রসুল বলে, উম্মত যার ঘরের মধ্যে মা বাবা দুইজন আছে, তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা আছে। যার জন্য মা বাবা দুইজন আছে, আমার রসুল বলে, কেউ যদি মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ তার আমল নামায় 101টা হজ্জের মবরুরা কবুল হওয়া হজের সওয়াব দিবে। একজন সাহাবী বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের চেহারার দিকে তাকাইলে যদি একটা জান্নাতের সওয়াব দেয়, হুজুর আমি যদি প্রতিদিন 100 বার তাকাই কি হবে? আমার রাসূল বলে, সাহাবী রে, 100 বার নয় 1000 বারও যদি তাকাও, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, 1000 বারও যদি দয়ার নজরে মায়ের দিকে তাকাও, তাহলে অবশ্যই 1000 হজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত। আমার রসুল বলে, বান্দা তুমি যত বড় পাপী অপরাধী হয়ে হও, তোমার জন্য দুনিয়ার দরজা যদিও বন্ধ হয়ে যায়, তুমি যদি কারো লগে দুশ্মনী করে, একদিন না একদিন দুশ্মনী তোমার জন্য হাসিল করবে। পৃথিবীর সমস্ত অন্যায়,
সমস্ত যন্ত্রণা মুখ বুঝে সহ্য করে, কথার আগে যিনি ক্ষমা করে দিতে পারেন তার নাম হলো মা। ঠিক না বেঠিক বলেন? পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে কেউ যদি তোমার ভালোবাসে, নিঃস্বার্থভাবে কেউ যদি তোমার মহাব্বত করে, কোনো প্রতিদান ছাড়া যদি কেউ তোমার বুকে জড়াই আনে, ওনার নাম হলো মা। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন। আমাদের দেশে এমনও ছেলে আছে, শাশুড়ি আদর করলে মার কাছে আইয়া গল্প করে, মাগো আমার শাশুড়ি এমন আদর করছে যে আদর তুমি জীবনও করো নাই। আছে কি নাই বলেন? মা মুসকি মুসকি হাসিয়া কয়, বাবা বুঝলি না রে, বুঝলি না, মার কাছে নানার বাড়ির গল্প কস নাকি? তোর শাশুড়ি তোর বেশি আদর করে, আমি তোর একটা পদ্ধতি শিখাইয়া দি। কি পদ্ধতি? তুই আজকের থেকে তার মায়ের 3 দিনের জন্য ভাত কাপড় দিস না, 3 দিন উপবাস রাখ, তাহলে বুঝবি তোর শাশুড়ি আদর করে না মায়া করে। ছেলে যখন 3 দিন যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, মাইয়া যখন শাশুড়ির বলে, ও মা তোমার জামাই এতদিন বালা ছিল, শাশুড়ির কথা বলে শুনে আমার 3 দিনের বাদ দেয় না। মা কয়, মাইয়ারে যত টাকা লাগা আমি দিমু, তাড়াতাড়ি দারোগা বাবুর লইয়া আয়, বেটারে 14 শিখের ভিতরে ঢুকাই উত্তম মাধ্যম চালাইয়া দে। ঠিক নেবে ঠিক? আরো জোরে কোন ঠিক নেবে ঠিক? ও বাইরে, তোমার শাশুড়ি 3 দিনের ভিতরে তোমার বিপক্ষে যাবে। এলাকার মধ্যে এমনও মা আছে, এমনও মা মহিলা আছে, ঘরের সন্তান জীবনে একক তো বাদ দেয় নাই, জীবনে 2টা টাকা কোনোদিন মারে চকলেট খাওয়ার জন্য দেয় নাই, জীবনে কোনোদিন 1 লোকমা ভাত মায়ের মুখে দেয় নাই, শালি রঙ্গরসের গোড়া দৌড়াইলো, তারপরও মা কোনোদিন ছেলের বিরুদ্ধে বিচার করে নাই। ঠিক না ঠিক বলে? আমি যে দেখছি মিয়া, ঢাকা শহরের মধ্যে এক মা গ্রামের থেকে নিয়ে এসে ঘরের মধ্যে থাকতেছে, রাত্রে যখন হয়েছে এই বেড়া কামের থেকে এসে কামের থেকে ঘরে যখন ঢুকছে, মা ঘরের পাশের রুমের মধ্যে ঘুমানোর বান্ধরে বয়ে রয়েছে। দেখি ছেলে মেয়ে কি করে, ছেলের বউ ফিস 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 করে ছেলেরে কয়, তোমার মার এইখানে আনছো, এখানের মধ্যে আমার বন্ধু বান্ধব আসে, তোমার মার এই নোংরা পরিবেশ দেখলে আমার সোসাইটি নষ্ট হয়, তোমার মার কাশানি দেখলে আমার রাত্রের সমস্যা হয়, তোমার মার যদি একটু গ্রামে ফাটাই দিতে, দরকার খরচ দিতে অসুবিধা কি, তোমার মা তো আমার সমস্যা করতেছে। তখন ওই লোকটা বলতেছে, কি করুম, গরিব মা, আমার মা গ্রামের মধ্যে দেখুন না মানুষ এলে গেল আছি, তুমি একটু সহ্য করো। তো বউও বলতেছে, তুমি সহ্য করলে করো, আমি কিন্তু পারুম না, তোমার মারে যদি বিদায় না করে দাও আমি কিন্তু বাড়ির থাকুম না, 1 সপ্তাহের ভিতরে তোমার মারে বিদায় করবা। সকাল যখন হয়ে গেল, মা ঘুম থেকে উঠিয়া ছেলেরে ডাক দে, ও বাবা রুবেলের আব্বা, ও রুবেলের আব্বা। মা কি হয়েছে? রুবেলের বাপ, আমি গরিব মানুষ, আমি গ্রামেই ভালো ছিলাম, আমি টাউনের মধ্যে খাটের মধ্যে ঘুমানোর ক্ষমতা আমার নাই, বাবারে আমার তুই ঘরে রাখবি না, আমি সিরে খেতাটাই আমার ভালো, তুই শহরের মধ্যে থাক। আমি মা কোনো কষ্ট পাই না, কোনো দুঃখ নাই, আমার একটু গ্রামের খেতা সিরে খেতার ভিতরে আবার রেখে আয়। বলে মা নয় নয়, তুমি থাকো না, তুমি ঘরে থাকো। বলে বাবা আমি ঘরে থাকলে তোদের সমস্যা হবে, তোদের ঘরের মধ্যে সমস্যা হবে, আমি মা চাই না আমার জন্য তোর ঘরের মধ্যে সমস্যা হোক, তোর ঘরে কষ্ট লাগুক। ও মা কোনো কষ্ট নয়, নয় বাবা তোর কষ্ট না হলো, আমি মার বড় কষ্ট হইতেছে, আমারে দিয়ে আই। জোরে বলেন সুবহান। তারপরে মুখ খুলে বলে নাই, আমার ছেলে লজ্জিত হোক, আমি মা চাই না, আমি সিরাকে তাই মরে যাব, তারপর আমার ছেলে ভালো থাকুক, তার নাম হলো মা। সুবহানাল্লাহ বলেন না? তার নাম কি? আরে তো তার নাম কি? হাই রে মা। সমাজে দেখেন খাওয়া দাওয়া করতে গেছেন, মেজবানিতে গেছেন, সবাই খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ করে বাচ্চা যদি পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মা খাওয়ানোর প্লেট ফেলাইয়া আগে বাচ্চারা ঠিক না বেঠিক বলে? আরো জোরে বলে, ভাগ্যের মধ্যে থাকলে খায়, না গেলে নাকি, কিন্তু বাচ্চারা তারপরে অভিশাপ দেয় না, তার নাম হলো মা। ঠিক না বেঠিক বলেন? মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে? সুবহানাল্লাহ বলে। কোন বিধানে আছে লেখা, কোন বিধানে আছে লেখা, জানতে বড় সাধ জেগেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে? সুবহানাল্লাহ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, মা হলো জান্নাতের চাবি, বলেন মা হলো জান্নাতের চাবি,
তার বিকল্প কে বায়াসে মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে সুবহানাল্লাহ বলেন মা এত বড় নিয়ামত মুসা নবী আল্লাহর কাল্লা গো আমার লোকে কে জান্নাতে যাবে কয় কসাই সুবহানাল্লাহ ক কি আল্লাহ কষাই কেন জান্নাতে যাবে কয় মুসারে কষাই জান্নাতে যাবে এই জন্য কষাইয়ের মা কষাইয়ের জন্য একদিন মোহাব্বত করে দোয়া করে আল্লাহ গো আমি মা হইয়া দোয়া করে আমার ছেলেরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই যুগের শ্রেষ্ঠ মানুষের লোকে জান্নাতে দিও এই দুনিয়ার মধ্যে এই যুগের মধ্যে মুসা তুমি শ্রেষ্ঠ মানুষ এই জন্য তোমার সঙ্গে কষাই জান্নাতে দিও সুবহানাল্লাহ আমার নবীর সাহাবী হযরত আলকামা সুবহানাল্লাহ যিনি জীবনে কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই কলমা নসিব হচ্ছে না মৃত্যুবরণের সময় সুবহানাল্লাহ আর জোরে বলেন উত্তরার দক্ষিণে বিছানা শোয়া কলমা পড়তে পারে না দৌড়ে গেছে নবীর কাছে সাহাবী ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী তো কলমা পড়তে পারে না সুবহানাল্লাহ আমার নবী দৌড়াইয়া গেলেন দেখা যায় হযরতে আমার দয়াল নবীর সাহাবী হযরতে আলকামা আমার রসুলের দিকে নজর করে চেয়ে আসে কথা বলতে পারে না দুই চোখের পানি দরদার করে পড়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলকামা চোখের পানিগুলি টপ টপ করে পড়ে আমার রসুল যাইয়া দেখে হযরত আলকামার আমল নামার দিকে তাকাইয়া দেখে আলকামা কেন কলমা পড়তে পারে না হঠাৎ করে দেখা যায় আমার রসুল ডাক দিয়ে আলকামার মা ও মা তুমি আলকামার মাফ করে দাও হুজুর কি মাফ করব ও আলকামার মা তোমার ছেলের এমন কোনো বালা কাজ নাই যেই কাজটা আলকামা করে নাই এই আলকামার মা আমি আমল নামার মধ্যে দেখলাম আমার সাহাবী আলকামা কোনোদিন তাহাজ্জুদ পর্যন্ত বাদ দেয় নাই পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা জীবনে কোনোদিন রোজা পর্যন্ত বাদ দেয় নাই আলকামার মারে দুনিয়ার সবাই আলকামারে ভালো মানুষ বলে কিন্তু তুমি মার লগে বেয়াদবি করতো মার কথা সহ্য করতে পারতো না এই জন্য তার কলমা নসিব হচ্ছে না তুমি তারা মাফ করে দাও আলকামার মা চোখের পানি ছেড়ে দিল চোখের পানি ফেলাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আলকামার মা আব্বাজান ছোটবেলায় মারা গিয়েছিল আলকামারে বড় সাদ করে মোহাব্বত করে আমি লালন পালন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আলকামারে মাথায় রাখি নাই উকুনে খাবে বলে মাটিতে রাখি নাই পিঁপড়ায় খাবে বলে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম মানুষের বাড়িতে কাজ করে করে আমি তার লালন পালন করেছিলাম তারপরও কোনোদিন আমি তার অভিশাপ দেই নাই সে বড় হইয়া আমার সে মানতে পারে না বড় কষ্ট পেয়েছি মাফ করতে পারবো না আমার রসুল বলে সাহাবী রে আলকামার মা যদি আলকামারে মাফ না করে তুমি আগুনের মধ্যে ফেলাইয়া দাও সাহাবায়ে কেরাম যখন এইভাবে আলকামারে দুই পাশের মধ্যে দড়িয়ে আগুনে ফেলাইয়া দিতে গেলেন দাও দাও করে আগুন জ্বলে আলকামার মা দৌড়াইয়া যায় আমার নবীর কদম জড়াইয়া ধরবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কলিজা সিরা ধন আমার কলিজার টুকরা আমার আলকামারে আমার সামনে চোখের সামনে তুমি আগুনের মধ্যে দিও না আমার রসুল বলে আলকামার মা তুমি যদি মাফ না করো আলকামা কলমা পড়তে পারবে না তাহলে জাহান্নামে যাবে জাহান্নামের আগুনের আগে আমি তারে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দিলাম তুমি বললো হবে না আগুনে ফেলাই সাহাবীরে ফেলাইয়া দেওয়ার জন্য যখন উপক্রম হলো আলকামার মা চিৎকার দিয়ে